সম্মানিত উপস্থিতি, এই যে ঢাকার ইতিহাস সংক্ষেপে বললাম, আজ থেকে 2 থেকে আড়াই মাস আগে রাত তখন 12:35 আমি ঘুমিয়েছি। আমার ফোনে একটা ফোন আসছে, এই ফোনে ঘুমের ধান্দা ফোনটা আমি রিসিভ করলাম। রিসিভ করে দেখি যে আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য মাহমুদুল হক নোবেল সাহেবের ফোন। আমি আজকে হাটে হাড়ি ভেঙে দিলাম। উনি যথাযথ সালাম বিনিময় করার পরে উনি কথা বললেন যে ভাই যা হওয়ার হয়েছে, চলেন আমরা একসঙ্গে মিটিং মিছিল করি। আমরা কিভাবে করবো? আমি তো বহিষ্কার, আমি তো একসঙ্গে মিটিং মিছিল করতে পারি না। তার সঙ্গে এই কথা বললাম, সে বললো তাহলে কি করতে চান? আমার বহিষ্কার আদেশ আমি উত্তোলন করতে পারলাম না, হাজার চেষ্টা করে ফিরে যেতে পারলাম না। পরে বললো ভাই সেটা আমি করি নাই। আমি তো আপনার কথা বলি নাই। কে করছে? অদৃশ্য শক্তি করছে এটা। রিজভী সাহেব এখানে সাংবাদিক আছে, মিডিয়া আছে, তার কাছে যাবে। আমি তার কাছে বারবার গিয়েছি। আমাদের যে জেনারেল সেক্রেটারি জনাব ফখরুদ্দিন সাহেব, ওনার স্বাক্ষর, 2টা স্বাক্ষর আমার উত্তোলন করা আছে, কাগজ আমার কাছে আছে, তার কাছে গিয়েছি, সে উত্তোলন করে দিয়েছে। ডক্টর মুবিন খানের কাছে গিয়েছি, ডক্টর নজরুল ইসলাম খানের কাছে গিয়েছি, আরো অসংখ্য লোকের কাছে আমি ধর্ণা ধরেছি, তারা উত্তোলন করে দিয়েছে। কিন্তু অদৃশ্য শক্তির কারণে আমি সেটা পারি নাই। আমি বলতেছি সেটা টাকার কারণে আমি পারি নাই, অর্থের কারণে আমি পারি নাই। আমি সেখানে বিলম্বিত হয়ে ঘুরে আসতে বাধ্য হয়েছি।